বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলু আর মুরগির মাংসের পুর দিয়ে বড় সাইজের একটা বান তৈরি করব। এখানে আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তার মধ্যে মুরগির টুকরা করা মাংস দিয়েছি। এটা আমি তেলের মধ্যে একটু সময় ভেজে নিব। এর মধ্যে লবণ আর হলুদ দিয়েছি। এরপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিব। তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়েছি বাটা। এখন এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি। এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। লবণও দিয়েছি। এখন এই সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে একটু পানি দেব। পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। এটা একদম শুকনো হবে। এখন আমি আলু ভাজি করে রেখেছিলাম, সেখান থেকে ভাজি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়া দিয়ে উঠিয়ে রাখবো। এখন এদিকে আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপের 2.5 কাপ আটা নিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি, ইস্ট দিয়েছি 1 চা চামচ। এখন এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এদিকে আমি 1 কাপ কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম আমি করে নিয়েছি। সেই পানি দিয়ে দিচ্ছি। একবারে 1 কাপ পানি ঢালবো না, অল্প অল্প করে পানি দিব। আর একটা ডিম দিয়ে দিলাম। এখন এই সব কিছু আমি ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। কিন্তু এরপরে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখানে 1 কাপ পানি পুরা লাগেনি, একটু রয়ে গেছে। সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। বেশি নরম হয়ে গেছে, আর একটু আটা দিয়েছি আমি। এটা ময়দা দিয়েও করা যায়, কিন্তু আটা দিয়েও হয়। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর পরে আবার 1 টেবিল চামচ দিব, মানে টোটাল 2 টেবিল চামচ এখানে তেল লাগবে। এখন মাখানো হয়ে গেছে। এখন হাতে একটু তেল নিয়ে আমি উপরে মসৃণ করে নিব। নিয়ে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে এটা ফুলে ডাবল হয়ে যাবে। একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসবো 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে একদম আটাটা ফুলে গেছে। এখন আমি হাত দিয়ে ভিতরের বাতাস বের করে নিলাম। নিয়ে আবারও আমি একটু ভালোভাবে মেখে নেব। এটা একটু শক্ত টাইপ করে নিব। এই ডো দিয়ে আমি 2টা মোটা রুটি তৈরি করব। এখন আমি রুটি বেলে নিব। রুটিগুলো একটু মোটা মোটা হবে। একটা রুটি বেলা হয়ে গেলে তার মধ্যে আমি যে আগে পুর তৈরি করে রেখেছিলাম চিকেন আর আলুর, সেটা দিয়ে দেব। পুরা রুটিতে আমি ভালোভাবে ছড়িয়ে দিব। এখন আর একটা রুটি তৈরি করে রেখেছি মোটা, সেটা এর উপরে দিয়ে দেব। রুটিটা দেওয়ার পরে চতুর্পাশে একটু টেনে টেনে তারপরে ভালোভাবে মুখটা হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেব, যাতে পুর না বের হয়ে যায়। এখন এটা একটু উপর দিয়ে ছুরি দিয়ে দাগ দেব। এই অনুযায়ী কেটে নেওয়া যাবে। সেই কারণে আসলে এভাবে কেটে কেটেও ভাজা যায়। আমি তেলে ভেজে নিব। এভাবেও কেটে কেটে ভাজা যায়, তাহলে সুবিধা হয়। কিন্তু আমি একবারে দিয়েছি, অনেক বড় হয়েছে, আমার একটু নাড়া দিতে অসুবিধা হয়েছে। এটা লো হিটে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে আমি উল্টিয়ে দিব, কিন্তু এটা উল্টাতে খুবই কষ্ট হয়েছে। 2টা খুন্তি দিয়ে তারপরে আমি উল্টিয়ে নিয়েছি। আসলে এটা ভিডিওতে দেখানো হয় নাই। এটা তেলে ভেজে নিয়েছি, এক পাশ ভাজা হয়ে গেছে। আমি 2টা খুন্তি দিয়ে উল্টিয়ে দিয়েছি, আবারও 2টা খুন্তি দিয়ে ধরে তারপরে ফ্রাইং প্যানে দিয়েছি। এটা এখন বেশ কিছুক্ষণ ধরে লো হিটে ভেজে নেব। এই চিকেন বানটা ভাজা হয়ে গেছে। এখন আমি 2টা খুন্তি দিয়ে উঠিয়ে নিব। উঠানোর পরে আমি এখন ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে নাস্তা তৈরি করে আমরা ফ্যামিলির সবাই কিন্তু খেতে পারি। এটা খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। উপরটা ক্রিস্পি হয়েছে আর মাঝখানে একটু নরম, এই জন্য একদম পাউরুটির মতোই মনে হয়েছে। ভিউয়ার্স, আজকে এই চিকেনের পুর দিয়ে বান তৈরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, ফলো দেবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি অন্তত আপনাদের একটা ধন্যবাদ দিতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।